দিয়ে আমার ব্যাক পার্ট রেডি আছে। আগের সপ্তাহে ব্যাক করেছিলাম। আমরা এর থেকে একটা চেষ্টা করছি ফ্রন্ট তৈরি করার। ঠিক আছে, ফ্রন্ট তৈরি করতে গেলে আমাকে করতে হবে কি, রাইট ক্লিক করতে হবে, নিউ পেজ যেতে হবে। ঠিক আছে, গিয়ে এখান থেকে একটা পার্ট নেব, নিয়ে আমার এইখানে ধরো 6 ইঞ্চি চেস্ট নিলাম, আর লেন্থে নিলাম ধরো 18 ইঞ্চি, একটা এক্সাম্পল হিসেবে নিয়ে নিলাম। আর এখানে আমরা এটা ফ্রন্টের জন্য লিখে দিলাম, ফ্রন্ট ক্যাপিটাল এটা হলে ভালো হয়, ফ্রন্টে হলে সুবিধা হবে। ঠিক আছে, এটা আমরা নিলাম এইখানে। তাহলে আমার এখানে এত বড় লেন্থ দরকার ছিল না, যাতে এর সাথে যদি ম্যাচ করি। এখন আমি এটাকে এই পয়েন্টের সাথে মেলাতে গেলে কিবোর্ডে প্রেস করব ডাব্লিউ প্রেস করে এই পয়েন্টটা ধরবো, আর এইখানে টাচ করব। দেখো এখানে চলে এসছে। আসলে কি হবে, আমি এটাকে এম বাটন প্রেস করব মডিফাই টুল দিয়ে, যেখানে যেটা দরকার সেখানে আমরা সেটাকে বসিয়ে দেবো। এই পয়েন্টগুলোকে ধরে ধরে এখানে বসিয়ে দেবো। কেন, যাতে এখানে আমরা কপি করতে পারছি না। সব থেকে বড় সমস্যা একটা হয়ে গেছে যে ফাইলটাকে কপি করতে পারছি না। ঠিক আছে, তো কপি করতে পারছি না বলে আমরা এইভাবে এখন ডেমোতে কাজ করে নিতে পারি। যখন আমরা অরিজিনাল কোনো সফটওয়্যার প্র্যাকটিস করবো কিংবা কাজ করব, তখন আমাদের এই জিনিসটার অসুবিধা হবে না। কেন, অরিজিনালতে কপিও হবে আর পেস্টও হবে। ঠিক আছে, এখন যদি এতে কপি পেস্ট হচ্ছে না, যার কারণে আমরা এটা করছি। আমি শেপ দেওয়ার জন্য আবার এম প্রেস করব আর শিফট প্রেস করব, করে এতে শেপ দিয়ে দেবো। যেমন শেপ দরকার প্রতি পয়েন্টে পয়েন্টে মিলিয়ে দেবো। ঠিক আছে, দিলে আমার এইটা হুবাহু একটা জিনিস মানে যে করা আছে ওর একটা হুবাহু কপি আরেকটা তৈরি করতে পারবো আমি। আলাদাভাবে করলে এই ধরনের শেপ হয়তো আমি দিতে পারতাম না। আর দিতে পারতাম না বলতে, দিতে গেলে আমার অনেক দেরি হতো। ঠিক আছে, তো আমরা এখানে যখন আমার কাছে পেজ রয়েছে, তো আমি পেজটাকে ওইটা দিয়ে কপি করে নিলাম। দেখো এইখানে এখন আমার আরেকটা পেজ হয়ে গেল ফ্রন্টের। ঠিক আছে, এই যে আমার বেস লাইনটা এটা আছে যেটা ঘুরে গেছে, এই যে বেস লাইনটা আছে এর একরকম আছে, এর একরকম হয়ে গেছে। তো এইটাকে আমরা ঠিক করতে গেলে আমরা করতে পারবো কি, এইখানে গিয়ে না বেস লাইন, তো এইখানে গিয়ে বেস লাইনটাকে আমরা সিলেক্ট করে এরকম ঘুরিয়ে দিতে পারি। এইখানে আমি একটু কিবোর্ডে বেশি কাজ করি, তো যার কারণে কিবোর্ডের বিষয়ে একটু বললে ভালো হয়। ঠিক আছে, এইটা তো কিবোর্ডে কি হয়, যেটা এই যে শিফটের পাশে যে জিজ্ঞাসা চিহ্ন আছে ওইটা প্রেস করতে হবে। জিজ্ঞাসা চিহ্নটা প্রেস করলে তুমি যেদিকে ইচ্ছা সেদিক ঘোরাতে পারবে। ধরো এইখানে জিজ্ঞাসা চিহ্ন এরকমভাবে দরকার এইদিকে ঘোরানো যাবে, এইদিকে দরকার এইদিকে ঘোরানো যাবে। ঠিক আছে, করে আর কন্ট্রোল আর জিজ্ঞাসা চিহ্ন যেটা আছে ওইটাকে যদি আমরা ওকে করি, দুটোকে একসাথে প্রেস করি, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। যেখানে রাখার দরকার সেখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার এইখানে সমস্যা কোথায়, ধরো আমি প্যাটার্ন তৈরি করলাম, আর এইখানে বেস লাইনে দেখো দুই দিকে অ্যারো আছে, আর এইখানে একদিকে অ্যারো। তার মানে আছে এটা 2 ওয়েতে আছে, এটা 1 ওয়েতে আছে, তাই তো? তো এটা 1 ওয়েতে আছে, এটাকেও 2 ওয়েতে করতে হবে। যেমন এটা 2 ওয়েতে আছে, এটা 1 ওয়েতে আছে, তো এটাকেও 2 ওয়েতে করতে হবে। 2 ওয়েতে করতে গেলে আমরা এই অ্যাঙ্গেলে এইখানে পিস ডিটেলসে যাব। আচ্ছা, এটা তো কাজ হয়ে গেছে। এইখানে খুব সমস্যা হচ্ছে এইখানে এসে। ঠিক আছে, এইখানে আছে আমার, ধরো এটা হলো পিস নেম ফ্রন্ট। ঠিক আছে, এইখানে আছে যেটা আমরা ফাইল নেম রেখেছি স্টাইল নেম এইটা। এইখানে এই যে কোয়ান্টিটি, ধরো আমার একটা লাগবে কি দুটো লাগবে সেটা। ঠিক আছে, এটা যদি পেয়ার দরকার হয়, মানে পেয়ার দরকার হলে এখানে ক্লিক করলে পেয়ারে হবে। যদি ব্যাক পার্ট হয় এটা, তো এটা আমার ব্যাক পার্ট, তো এটা যদি ব্যাক পার্ট হয় এটা পেয়ার করাই আছে। ঠিক আছে, এর হলো এক পিস মানে এক পেয়ার দরকার, আর কাট 2 দরকার মানে 2 পার্ট দরকার। ঠিক আছে, আর কি ফেব্রিকে তোমার এইখানে দেওয়া আছে বর্ডার প্রিন্ট। ঠিক আছে, এখানে তুমি চাইলে তোমরা যখন চাইবে এখানে যা ইচ্ছে তাই লিখতে পারো, মানে অন্য কোনো একটা ফেব্রিক কিংবা কিছু একটা তোমার যেটা দরকার সেটা তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ব্যাগের ক্ষেত্রে। ফ্রন্টের ক্ষেত্রে কি হলো, আমরা ফ্রন্টের এখনো নেক ড্রপটা করিনি। ফ্রন্টের নেক ড্রপ করতে গেলে আমাকে করতে হবে কিউ আর শিফট করে যতটা ফ্রন্ট নেক ড্রপ করব, এইখানে মাইনাস প্রেস করব। আমার নেক ড্রপটা আমি ধরো করলাম 2.5 ইঞ্চি করছি। ঠিক আছে,
এই হলো আমার নেক ড্রপ। ওকে, এটা করে এইগুলোকে স্পেস বাটন দিয়ে, ব্যাক স্পেস বাটন দিয়ে এটাকে ডিলিট করে নেবো। নিয়ে আমার যদি এতটা যদি আর কি ডাউন না দরকার হয়, তাহলে আমি কি করতে পারি, আগে 75 ছিল তো আবার 2.5 ইঞ্চি অনেকটা বেশি হয়ে গেছে, এইখানে পয়েন্ট আমরা ওই 38 মতো তুলে দেবো, তাহলে একটু বেশি সুন্দর দেখাবে, মানে অতিরিক্ত বেশি নেমে গেছে। ঠিক আছে, এই তুলে দিলাম, দিয়ে এটাকে সেভ করব, কার্ভ শেপে করব, তারপরে এম প্রেস করব, তারপরে শিফট প্রেস করে এটাকে শেপ দেবো যাতে ভালো দেখায় তেমন। এবার এটাকে যে শেপ দিলাম, শেপটা কত সুন্দর হয়েছে সেটা দেখার জন্য আমরা কিবোর্ডে এইচ প্রেস করব, এইচ প্রেস করে এটাকে ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট দুটো পয়েন্ট ধরে দেখবো শেপটা মনের মতো হয়েছে কিনা। যদি মনের মতো না হয়, যেমন এই শেপটা একটু যেন ভি টাইপের দেখাচ্ছে, এটা কার্ভে দরকার, তো আমরা কী করতে পারি, এখানে আর একটু শেপ করতে পারি, একটা দুটো পয়েন্ট ক্রিয়েট করে আরও একটা পয়েন্ট বাড়িয়ে কিংবা দেখে নিতে পারি আমার মনের মতো হয়েছে কিনা। পছন্দ মতো হলো একটা যদি হয়ে যায় তাহলে ছেড়ে দেওয়া ভালো, নিজের মতো করে মোটামুটি। ঠিক আছে, এর তবু একটা গোল মতো হলো। ঠিক আছে, এইটা হলো, তাহলে এটা হলো আমার গলাটা হয়ে গেল, এখানে ফ্রন্ট হয়ে গেল। কিন্তু এখানে একটা বিষয় হলো, এই জায়গাটায় আমার মানে গ্রেড পয়েন্ট নেই এই জায়গাটায়। ঠিক আছে, তো যে পয়েন্টটা গ্রেড পয়েন্ট নেই, যেমন এক্সাম্পল হিসেবে এইখানে গ্রেড পয়েন্ট আছে, এইখানকার মেজারমেন্ট আর এইখানকার মেজারমেন্টটা ডিভাইড হয়ে আছে এই দুটো, আর্মোলের আর সাইডে। ঠিক আছে, এইখানে কিন্তু আর্মোলের আর এই সাইডের দুটো মেজারমেন্ট এক জায়গায় শো হচ্ছে। তো এটাকে আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করে এইখানে যদি আমরা গ্রেড পয়েন্টে ক্লিক করি, তখন দেখো এইখানে 552, এখানে 552, এখানে 516, এখানে 516, দু জায়গায় দুটো ভাগ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক সেম জিনিস এরকম এই শোল্ডার আর এই শোল্ডার আর এই নেক উইথ, এই দুটো আলাদা আলাদা। তো এইখানে কি আছে, এটা গ্রেড পয়েন্ট নেই, তো এই জন্য এই শোল্ডার আর এই নেকটা এক করে দিচ্ছে, একসাথে শো করছে। তাহলে আমরা এই পয়েন্টে ক্লিক করব, করে এইখানে গিয়ে দেখবো গ্রেডিংয়ে ক্লিক করে দেবো, দিলে দুটো ডিভাইড করে দেবে। ঠিক আছে, এই যে এইখানে এই পয়েন্টগুলোর কাজ হলো, আমরা গ্রেডিং করার সময় খুব বেশি কাজে লাগবে, কারণ গ্রেডিং না এটা যদি গ্রেড পয়েন্ট না থাকে, তো গ্রেডিং করতে গেলে সমস্যা হবে। ঠিক আছে, এগুলো আগে করে নিতে হবে। এটা থেকে আমরা গ্রেডিং পয়েন্ট করে নিয়েছি, আর আমরা বেস লাইনটাকে চেঞ্জ করব। তো বেস লাইন চেঞ্জ করতে গেলে এটার উপরে ক্লিক রাখবো, ফ্রন্টের উপরে করে এইখানে দেখো, এই যে এইখানে বেস লাইনে আমার হয়ে আছে 1 বেতে। ঠিক আছে, তো 1 বেতে আমরা এটাকে জাস্ট 2 বেতে করে দেবো। দেখো এখানে যে দুই দিকে অ্যারো ছিল, এইদিকেও দুই দিকে অ্যারো হয়ে গেছে, 2 বেতে হয়ে গেছে। আর এইটা আমার আছে কোয়ান্টিটি দেওয়া আছে 1, হ্যাঁ, পেয়ার দেওয়া আছে, তার মানে এই দুটো হয়ে যাবে, ব্যাগে দুটো পার্ট হয়ে যাবে। ফ্রন্টে আমার কোয়ান্টিটি 1 দেওয়া আছে, এইখানে আমার কোড নেমে কিছু দেওয়া নেই, কোড নেমে আমার 1 হবে, কারণ এটা কাট 1 হবে। এটা ওইটা জাতীয় আমরা লাইকারা লিখেছি, এটাও আমরা লাইকারা লিখবো। তাহলে আমার হয়ে গেল কি, এটা একটা, এটা দুটো, এটা একটা, এই দুটো আমার হয়ে গেল ব্যাক ফ্রন্ট। আর ব্যাক ফ্রন্টের মধ্যে আমরা কি করতে পারলাম, আমরা এইখানে নাম লিখলাম, স্টাইল নেম লিখলাম, কোয়ান্টিটি লিখলাম, পেয়ার থাকলে পেয়ার, আর পেয়ার না থাকলে এর ক্লিক থাকবে না, হ্যাঁ, পিস কোড লিখলাম, আর মেটেরিয়ালস নেম লিখলাম। আর এখানে কি করলাম আমরা, যদি আমার 1 বে কিংবা 2 বে থাকে সেটা আমরা দেখলাম এখানে কেমন আছে। আর একটা বিষয় হলো, পিসটাকে আমাকে লেফট রাইট কিংবা আপ অ্যান্ড ডাউনে যদি কোনো ড্রয়িংয়ে বসাতে হয়, সেটা এটা একটা বড় বিষয়, এটা পরে আমরা মার্কারে যখন কাজ করবো তখন দেখবো এগুলো। ঠিক আছে, তো এইখানে আমরা মোটামুটি একটা প্যাটার্ন বানাতে পারলাম। ঠিক আছে, ব্যাক আর ফ্রন্ট। এবার ব্যাক ফ্রন্ট বানানোর পরে আমরা এটাকে নামও দিয়ে নিয়েছি। ঠিক আছে, এবারে এর কি করতে হবে, যদি আমরা এটাকে সাইজ ক্রিয়েট করি, মানে অনেক কটা যদি সাইজ বানাই, এখন ধরো আমরা বেস সাইজ করেছি একটা, অনেক কটা সাইজ বানাতে গেলে আমাকে করতে হবে কি, এই গ্রেডিংয়ের মধ্যে যেতে হবে, এই টেবিল অফ সাইজের মধ্যে যেতে হবে, যেরকম এর শর্টকাট হলো শিফট আর F4। ঠিক আছে, শিফট আর F4, এইটা এইখানে আমাদের সাইজ করা আছে, বেস সাইজ আছে 22 সাইজ, আর বাকি সাইজগুলো করাই আছে। ঠিক আছে, তো আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে এইখান থেকে এই সাইজগুলোকে ডিলিট করে দিতে পারি, এই ডিলিট করে দিলাম। আর আমার সাইজ যদি আমার মনে হয় যে নতুন করে আবার তৈরি করব, তখন এইখানে আমরা যে ধরো আমার দরকার 4টে সাইজ আরও ছাড় আছে। ঠিক আছে, তো এখানে 4 লিখবো, এইখানে লিখবো আমি 4, আর এখানে অ্যাপ্লাই করব। দেখো তোমার সাইজগুলো এসে গেছে, কিন্তু এসে গেছে ভুল। এবার এইখানে আছে 24-এর পরে হবে 26, তারপরে হবে তোমার 26 হয়ে গেছে, এইখানে হবে সরি 28, এইটা হবে তোমার 30, এইখানে হবে 32, বলো
এবার এটাকে ক্যান্সেল করলাম, এইখানে সাইজ। এবার আমরা যে করা সাইজ তৈরি করেছি সেই সাইজগুলো এখানে শো করছে, এই ঠিক আছে। যদিও এটা গ্রেডিং করা ছিল, এটাই গ্রেডিং করা নেই, এই ঠিক আছে। আমরা মানে ব্যাক আর ফ্রন্টটা করতে পারলাম, এতে নামগুলো লিখতে পারলাম, আর অর্ডার কত রকম করতে সেগুলো দেখতে পারলাম। আরেকটা জিনিস আমরা দেখতে পারি এতে, যে আমরা এতে যে সেলাই মার্জিন যেটা হাইড করা আছে ওইটাকে শো করতে, সেলাই মার্জিনটা হাইড করা আছে শো করতে গেলে কন্ট্রোল F6 সেলাই মার্জিন শো হবে আর হাইডও হবে। কন্ট্রোল F6 করলে শো যেমন হচ্ছে, ঠিক কন্ট্রোল F6 করলে হাইডও হবে, ঠিক আছে। তো আমরা এখন শো করে রাখি, কেন আমি যেরকম ব্যাক সাইডে ব্যাকে আমার সেলাই মার্জিন দেওয়া আছে কিন্তু ফ্রন্টে দেওয়া নেই। ফ্রন্টে আবার সেলাই মার্জিন দেওয়ার জন্য কিবোর্ডে এস প্রেস করতে হবে, এস, ঠিক আছে। করে আমরা যদি মনে করি সব জায়গায় একই মেজারমেন্ট দেবো, তাহলে আমরা কি করতে পারি, এখানে পয়েন্ট, হ্যাঁ, আর 38 আমি মোটামুটি এখান থেকে এগুলো দিয়ে দিলাম। আর নিচে এই ডাউনটা একটু বেশি করে দিলাম, নিচে ডাউনে আমরা দিলাম ধরো কত, হাফ ইঞ্চি দিলাম, চলো এটা হাফ ইঞ্চি দিলাম। আর এইটাই হাফ ইঞ্চি আছে কিনা দেখে নিতে হবে, এখানে কম আছে, এখানেও আমরা হাফ ইঞ্চি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে ব্যাক আর ফ্রন্ট আমরা সেলাই মার্জিনটা দিয়ে দিলাম, মানে সেমটা দিয়ে দিলাম। সেম মার্জিন দেওয়ার জন্য এখানে আছে টুলস আর শর্টকাট আছে এস, ঠিক আছে, এই পর্যন্ত। তো আমরা দিলাম ব্যাক ফ্রন্ট হলো আর সেলাই মার্জিনটা হলো, আর বাকি যেগুলো হলো অনেকটা কাজ হলো এইগুলো। এবারে যদি মনে করো আমার এই ব্যাগে যেমন এই নোজ দেওয়া আছে, ঠিক আছে, আমরা যদি মনে করি এখানে একটা নোজ দেবো গলায়, তো আমরা দিতে পারি। সেটার জন্য এন প্রেস করতে হবে, আর এইখানে আছে নোজ, ঠিক আছে, এন প্রেস করে আমরা এখানে ক্লিক করব, দিলে একটা নোজ হয়ে যাবে। এই নোজের যদি অ্যাঙ্গেল কিছু চেঞ্জ করতে হয় তখন আমরা অ্যাঙ্গেলে ক্লিক করব, এইখানে ক্লিক করব, করলে দেখো আমরা যে কোনো অ্যাঙ্গেলে নোজটাকে রাখতে পারি। কিন্তু এইখানে এখন ঘুরবে না, কারণ এটা পয়েন্ট। অ্যাঙ্গেল চেঞ্জ করা যাবে, অন্য কোনো জায়গায় ধরো নোজ মারলাম, আর যদি আমি অ্যাঙ্গেল চেঞ্জ করি করতে পারবো। তাহলে আমি এখানে ধরে এরকমভাবে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। যেদিকে ইচ্ছে সেদিকে রাখা যাবে এটাকে, এইভাবে নোচের জন্য, ঠিক আছে। তাহলে আজকে এতটা থাক, কেন অনেকটা হয়ে গেলে আবার তোমাদের অনেকটা প্র্যাকটিস করতে হবে।